হঠাৎ করে ফোন আসে, শাশুড়ি মার শরীর খুব খারাপ। কালকে রাত্রিরে ফোনটা আসে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 1:30 পৌনে 2 মতো। সবাইকে জানাই শুভ দুপুর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই আছি তোমাদের ভালোবাসায়, মোটামুটি আমরাও আছি, চলছে। সবাই জানো বাবা অসুস্থ, বাবাকে নিয়ে আমি এমনি ব্যতিব্যস্ত, সত্যি ব্যতিব্যস্ত, খুবই চিন্তিত। বাবাকে যতদিন না সুস্থ করতে পারছি, তার মধ্যেই আবার হচ্ছে শাশুড়ি মার শরীরটা খুবই খারাপ, যে কারণে আমাদের সাথে সাথে বেরোতে হচ্ছে। আর বাবানকে নিয়ে যেতে পারছি না দুর্গাপুর, কেননা আমরা দুর্গাপুরে মানে শাশুড়ি মার কী হয়েছে না হয়েছে সেভাবে ফোনে কিছু বলেনি আর কি বাবা। তো বুঝতে পারছি না কবে কি ফিরবো না ফিরবো। তো ওর বাবানের হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা 9 তারিখ থেকে সেপ্টেম্বরে। তো যার জন্য আর কি এমনিতেই 1 সপ্তাহ কামাই হয়ে গেল ওর স্কুল। আমি যদি কোনোভাবে দুর্গাপুরে আটকে যাই তখন ওর সমস্যা হয়ে যাবে। তো যে কারণে আর কি দাদাভাইকে বলার পরে দাদাভাই এসে ওকে নিয়ে যাচ্ছে মাঝ রাস্তা থেকে স্কুটি করে। দাদাভাই ওকে হোস্টেলে ছেড়ে দেবে। তো নেক্সট উইকে যদি আমি কলকাতা আসতে পারি তাহলে দেখি বাবানকে নিয়ে আসব। তবে জানি না আর ছাড়বে কি না হোস্টেল থেকে, কেননা ওদের আবার পরীক্ষার আগে ছাড়তে চায় না আর কি। দেখি কি হয়। এই জন্য বাবানকে আর কি ছেড়ে দিতে হলো। মনটা খুবই খারাপ, খুবই খারাপ, কেননা ছেলেটার রবিবার দিন যাওয়ার কথা ছিল, সেখানে আজ বৃহস্পতিবার ওকে চলে যেতে হচ্ছে। কিছু করার নেই, ওরও মনটা খুব খারাপ হয়ে গেছিলো। ও বলছিল মা চলো ঠাম্মার কাছে, দাদুর কাছে আমি যাই, কিন্তু আমি রিস্ক নিলাম না। রাজীবও বলছিল, আমি রিস্ক নিলাম না, কেননা যদি আবার কামাই হয়ে যায় সোমবার থেকে স্কুলটা, যে কারণে। কেননা মায়ের শরীর কেমন আছে না আছে গিয়ে দেখবো, ওখানে কতদিন লাগে না লাগে সেভাবে তো বেরোবো, যে কারণে পাঠিয়ে দিলাম ওকে। প্রথমে বাবান যখন মেয়েকে টাটা করলো তখন ও বুঝতে পারেনি যে বাবান সত্যি সত্যিই চলে যাচ্ছে। পরে যখন বুঝতে পেরেছে তখনই কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি হলো? কি 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 আসছে? বাবান আসবে এক্ষুনি। এসিটা চালাও। শাশুড়ি মার শরীর ভালো নেই, আজকে 3-4 দিন হয়ে গেল। আমাদের কাউকে জানায়নি। আর ওখানে এমন কেউ নেইও যে ফোন করে জানাবে, যে যার মতো কোয়ার্টারে থাকে। তো ভয়টা কি লাগে বলো তো, দুজনে বয়স্ক মানুষ একা একা থাকেন, তো যদি হুট করে কিছু বাড়াবাড়ি হয়, যে জন্য একটু প্রথম থেকে জানালেই সুবিধা হয়। কিন্তু ওই যে ভাবে ছেলেটা তাড়াতাড়ি দৌড়ে আসবে ছুটি ছাটা নিয়ে, থাক না আমরা হয়তো সুস্থ হয়ে যাব, এই ভেবেই হয়তো জানান না ওনারা। যাই হোক, চলো দেখবো কেমন আছে এখন। 4:45 বাজে, আর এখন আমরা পৌঁছেছি শক্তিগড়ে। তো অনেক তাড়াতাড়ি তো খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, খিদে খিদে পেয়ে গেছে একটু, তাই রাজীবকে বললাম একটু ঝালমুড়ি নিয়ে এসো একটু। মানে এখানকার ঝালমুড়িগুলো না অতটাও ভালো লাগে না আমার, কিন্তু মানে খিদে খিদে পাচ্ছে, তাই বললাম যে একটুখানি মুড়ি খাই, মিষ্টি ফিষ্টির থেকে তো একটু মুড়ি খাওয়াটাই মনে হয় ভালো হবে। আর এই খালি পেটে যদি এখন চা খাই না, তাহলে একদম বিচ্ছিরিভাবে অ্যাসিড হয়ে যাবে। মাথা ব্যথাগুলো না কেমন ভার হয়ে আছে। রাজীব মনে হয় মুড়ি মাখা নিচ্ছে, এই যে দাঁড়িয়ে রয়েছে। আমরা বলতাম মৌরি লজেন্স বা টিকটিকি লজেন্স, ছোট ছোট গোল গোল, ওইগুলো মেয়ে সুযোগ করে কিনলো।
প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দুর্গাপুর আমরা ঢুকে গেছি। এখন আমরা দুর্গাপুর সিটি সেন্টারে আসলে একটা চায়ের দোকান খুঁজছি অনেকক্ষণ ধরেই, একটু চা খাবো বলে। তো দেখতে পাচ্ছি সব দোকান রাস্তা চওড়া হবে বলে মোটামুটি সব দোকানই ভেঙে ফেলেছে, যে জন্য আর কি খুঁজে পাচ্ছি না। যাই হোক, একটু চিন্তিত আছি। মায়ের শরীরটা এখন কেমন আছে না আছে বুঝতে পারছি না। ফোনে বাবা সত্যি ক্লিয়ার কিছু বলেনি, শুধু একটা কথাই বলছে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আর আমরা যে যাচ্ছি সেটা কিন্তু বাবা মা কেউই জানে না, কারণ যদি জানে তাহলে না করে দেবে, না না আসতে হবে না, শরীর ঠিক আছে, কোনো দরকার নেই আসার, শরীর ঠিক আছে। তার জন্য রাজীব বলল জানানোর দরকার নেই, তো যার জন্য জানাইনি। তাই হঠাৎ করে দেখবে হয়তো চমকেই যাবে, হয়তো খুব খুশি হবে। যাই হোক, একটা দোকান পেয়েছি চায়ের। তো এই যে এখানে নানান রকম জুসও পাওয়া যায়, দেখি মেয়ে যদি কিছু খায়, সন্ধ্যা তো হয়ে গেছে। মেয়েটাকে একটু ভাবছি লস্যি টসি কিছু দিয়ে দেবো। যাই হোক, দেখি ও খায় কি না। আর আমরা একটু চা খাবো, ওই যে রাজীব চা আনছে, আর রাজীব একটু খাবে, আমি একটু খাবো। আর কিছু ভালো লাগছে না। মুড়িটা নিলাম, মুড়িটা অতটাও ভালো না, বুঝলে, আমার না ঠিক ভালো লাগে না। কিন্তু পেটের মানে গাড়ির মধ্যে জার্নি করছি তো, একদম যদি খালি পেটে থাকি না, পেটের ভেতরটা কেমন গুলায় না, যার জন্য একটু দুগাল খেলাম মুড়িটা, আর কিছু না। চলো, হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই। কাছাকাছি চলেই এসেছি। নক করেছি। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা সবাই জানো আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই ক্যামেরার সামনে আসতে চান না, তো আমিও আনতে চাই না। তবে মা আজকে দুপুরের পরে মাথা তুলে দাঁড়াতে পেরেছে, যেটুকু আমরা এসে শুনলাম। আর এই যে আমাদের নিয়েই খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমি যতবার বলছি একটু বসো, একটু শোও, আমি করে নিচ্ছি। মার অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, এসে যেটা শুনলাম পুরোপুরি পায়খানা বমি, মানে খুবই পটি হচ্ছিল আর খুব বমি হচ্ছিল। আর রাজীব যেটা বলল, মার নাকি এরকম হলেই মানে হসপিটালে ভর্তি করতে হয়, সেলাইন চলে। তো রাজীব শুধু শুনেছে পায়খানা বমি, আর এইটা শুনেই রাজীব আসলে ভয় পেয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে ও তো দেখেছে না জিনিসটা, মায়ের কি হয় না হয়, আমি তো অতটাও দেখিনি, যে কারণে আমি জানি না। তার জন্য ও আরও ভয় পেয়ে গেছিলো, আর তার জন্যই আসা। তো যেটুকু এসে শুনলাম, 3 দিন নাকি পুরো বিছানাতেই শুয়েছিল, উঠতে পারেনি, মাথাও তুলতে পারেনি। আজকে দুপুরের পর থেকে নাকি একটু শরীরটা ভালো আছে, আর তাই একটু দাঁড়াতে পারছে। আর তোমরা জানো সবাই যে ওনারা ক্যামেরার সামনে আসে না, আর যারা আসতে চায় না তাদেরকে নিয়ে আসাটাও ঠিক না। আর মা আর কি এখন সেরকম পরিস্থিতিতে নেই যে মাকে ক্যামেরায় আনবো। তো যাই হোক, আমি এখন ডিমের ঝোল রান্না করছি, রাত্রিরে এইটাই হবে আমাদের ডিনার। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো।